শীত মানে হলো হরেক রকম শাকসবজি আর বিভিন্ন মাছ সবজি দিয়ে খাওয়া। আর সেই স্পেশাল শীতে যদি আমরা মাসকলাইয়ের বড়া মাছের সঙ্গে না খাই তাহলে কি হয় আপনারা বলেন তো। কারা কারা এই মাসকলাইয়ের বড়াটা মাছ দিয়ে খেয়েছেন? আর শীতের দিনে রাতে যখন আপনারা এই মাসকলাইয়ের বড়া দিয়ে মাছ রান্না করে রাখবেন আর সকালবেলা ঠান্ডা হয়ে যাবে, সেই মাছটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক মজা। এই যে বড় বড় মাছের পিস রান্না করতেছি নতুন আলু, টমেটো আর মাসকলাইয়ের বড়া দিয়ে, এত বেশি খেতে মজা হয়েছিল বলার মতো না। কারা কারা মাসকলাইয়ের বড়া দিয়ে মাছ এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি বড় বড় মাছ, আর সেটা নতুন আলু, টমেটো এবং মাসকলাইয়ের বড়া দিয়ে। তো আমি প্রথমে সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি, নিয়ে আমি মাছটা কষাচ্ছি এখন। তারপর এই যে গ্রাম থেকে মাসকলাইয়ের বড়া নিয়ে এসেছিলাম, সেটা আবার শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন আমার মাছটা রান্না হয়ে গিয়েছে, কষানো হয়েছে, আমি গরম পানি ঢেলে দিয়েছিলাম। আর গরম পানির ঝোলটা যখন ফুটে এসেছে তখন কিন্তু আমি এই যে ভাজা মাসকলাইয়ের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকেই চাল কুমড়োর বড়াও করে থাকে, তবে এটা কিন্তু মাসকলাইয়ের বড়া। আর এভাবে নাড়াচাড়া করে হালকা একটু ধনিয়া পাতা ছিটে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। আর ঢাকনা দিয়ে রাখার পর হালকা কিছুক্ষণ অল্প আঁচে জাল দেওয়ার লাগবে। মাটির চুলা হলে জাল দেবেন, আর গ্যাসের চুলা হলে তাপ দেবেন, যাই হোক আর কি। তো এই যে ফুটে এসেছে, এখন কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখুন, তারপর দেখবেন বড়াগুলো ফুলে ফেঁপে কত বড় হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা যে খেতে এত বেশি মজা। আর অন্যদিকে আমি ছিম ভাজি করেছি, দেশি আলু দিয়ে টমেটো দিয়ে ছিম ভাজি বসিয়ে দিয়েছি। ছিম ভাজিও কিন্তু আমার খুব ভালো লাগে, আর তার সঙ্গে যদি হয় দেশি আলু তাহলে তো কোনো কথাই নেই। তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিয়েছি। এই যে মাসকলাইয়ের বড়াগুলো যে তরকারিতে দিয়েছিলাম, এখন রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়ার পালা শুরু। এখন কিন্তু ডাবল হয়ে গিয়েছে ফুলে বড়াগুলো, আর মাছের সঙ্গে এই বড়াগুলো খেতে কিন্তু অনেক মজা। তো আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে আমি একটু খাবো। যাই হোক, এই শীতের দিনে সবাই বেশি বেশি সবজি খাবেন, তাতে আপনার স্কিন হেলথ সব ভালো থাকবে এবং টেস্টও পাবেন, কারণ শীতের সবজি কিন্তু অনেক বেশি মজা। আর বাই দ্য ওয়ে, আপনারা কারা কারা এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কী টাইপসের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। আল্লাহ হাফেজ।